যুক্তরাষ্ট্রসহ মিত্র দেশগুলোর আহ্বানে সাময়িক যুদ্ধবিরতির সব সম্ভাবনা উড়িয়ে দিয়ে ফিলিস্তিনের গাজা উপত্যকার মতো করেই লেবাননেও আগ্রাসনের মাত্রা বাড়াচ্ছে ইসরায়েল। রকেট ও ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলি ভূখণ্ডেও পাল্টা আঘাত হানছে হিজবুল্লাহ। যুক্ত হয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরাও। শুক্রবার ভোরে ইসরায়েলকে লক্ষ্য করে ছুড়েছে সারফেস টু সারফেস ক্ষেপণাস্ত্র। তবে হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি ইসরায়েলের। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নির্দেশে পূর্ণ শক্তি নিয়ে লেবাননে স্থল অভিযানের পথে এগুচ্ছে ইসরায়েলের সামরিক বাহিনী আইডিএফ। ঝুঁকি এড়াতে নিজেদের মতো করে দক্ষিণ লেবানন সীমান্ত এলাকায় পৌঁছচ্ছেন আইডিএফ সদস্যরা। ইসরায়েলের উত্তরাঞ্চলে এখনও জড়ো করা হচ্ছে অসংখ্য ট্যাঙ্ক ও সাজোয়া যান। ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে লড়াইয়ে সফল হতে আইডিএফের সঙ্গে একত্রে হামলা জোরালো করার ঘোষণা দিয়েছে বিমান বাহিনী। এছাড়া ইরান থেকে হিজবুল্লাহর কাছে অস্ত্র পৌঁছানোর সব পথ বন্ধ করাও অন্যতম বড় লক্ষ্য ইসরায়েলের। এটিকে প্রাধান্য দিয়ে এই যুদ্ধে অগ্রসর হওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েলের বিমান বাহিনী। কারণ ইরানের অস্ত্রে হিজবুল্লাহ শক্তি দেখায় বলে দাবি তাদের। כל אפשרות של העברות אמל"ח מאיראן אל מול מה שגרענו עכשיו לחיזבאללה. נערכים כתף אל כתף עם פיקוד צפון לכניסה של תמרון קרקעי. এদিকে হিজবুল্লাহকে টার্গেট করার নাম করে বিমান হামলা চালিয়ে হত্যা করা হচ্ছে লেবাননের অসংখ্য নিরীহ মানুষকে। বেসামরিক বাড়িঘরে বোমা নিক্ষেপ করে চালানো হচ্ছে ধ্বংসযজ্ঞ। এই যখন অবস্থা, তখন নিজেদের বাসস্থান ফেলে নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটছেন দক্ষিণের বাসিন্দারা। ইতোমধ্যে 1 লাখ ছাড়িয়েছে ঘর ছাড়া মানুষের সংখ্যা। বিভিন্ন আশ্রয়কেন্দ্র ছাড়াও বন্ধু স্বজনদের বাড়িতে গিয়ে ঠাঁই নিচ্ছেন কেউ কেউ। অনেকে এখনও খোলা আকাশের নিচের বাসিন্দা। لسه ما طلعت على البيت بدي بدلهم نزل صاروخ. شيء عندنا فريق طبي صار جاهز، عندنا فريق طبي، عندنا فريق تمريض تحضر لانه عملنا غرفه طوارئ. এমন উত্তপ্ত পরিস্থিতিতে লেবানন গভীর সংকট ও অস্তিত্বের হুমকির সম্মুখীন বলে দাবি দেশটির পররাষ্ট্রমন্ত্রীর। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগেই যুদ্ধ বন্ধে জরুরি ভিত্তিতে আন্তর্জাতিক হস্তক্ষেপের আহ্বান জানান তিনি। বৃহস্পতিবার জাতিসংঘের সাধারণ পরিষদে দেয়া ভাষণে যুদ্ধবিরতির আহ্বানও পুনর্ব্যক্ত করেন লেবাননের পররাষ্ট্রমন্ত্রী। আজমাতান তুহাদ্দিদু ওয়ুজুদা ওয়া মুস্তাকবাল শা'বিহি ওয়া রাফাহিয়াতিহি ওয়া তাতাতাল্লাব তাদাখুলান দওলিয়ান আজিলান قبل أن تخرج الأمور عن السيطرة وتتساقط أحجار الدومينو المترابطة। 2006 সালের জুলাই যুদ্ধ থামার পর 2023 সালের 7 অক্টোবর গাজায় আগ্রাসনের জেরে ইসরায়েলের সঙ্গে সংঘাতে জড়ায় হিজবুল্লাহ। সম্প্রতি পেজদার সহ বিভিন্ন যোগাযোগ ডিভাইস বিস্ফোরণে লেবাননে বহু হতাহতের পর সংঘাত উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছায়। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।